কতদিন বাইরে থাকবে কোন কোন দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কার্ড? ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওইটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কর। ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানাই আমরা। কথা কন, বাপের বেটার মতো কথা কছে যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই। সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না। এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমরা নাক গলাবো না। পাশের দেশ ভারত, তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওরা ভাবতে পারে, আমরা ভাবি না। কথা কন। এই জন্য ভাইয়ের আমার যেখানেই যাবেন, এখন যেহেতু মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পালিয়ে গেছে। আছে? জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম, এই যে যারা উঠা বসা করে, কি ভাই ওই দল করতেন নাকি? আচ্ছা, রাগ করে না, থাকতে পারে। ধানের মধ্যে পাতার নাই। কথা কর। বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো নাই, মহাব্বত করে। কি করবে? থাকতেই পারে মহাব্বত। কিন্তু আমরা বলতেছি যে মার সন্তানকে ফেলায়া যায় সেই মায়ের মহাব্বত না রাখাই ভালো। কথা কর, কথা কর। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মাগুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো, আমরা মোহাব্বত ভালোবাসা সবাই ভালোবাসতো, বাসতো না? কেন চলে গেল? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, হ্যাঁ? এদেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া। এটা তো কথা ছিল। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কেন বলতে হবে? যেদিন মনে চায় আসেন। আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া মোহাব্বত আছে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কর। যেদিন মনে চায় আপনি আসেন, বলার দরকার নেই, আপনি আসেন। কথা কর। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু ভাই বাপ, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ পুরুষ থাকবে তো ইনশাল্লাহ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার তুলে বাপের বাড়ি ভেঙে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ তুলে ভারতে চলে গেছে। রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ দেখেন। অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না। পুরুষের দরকার আছে। কি আছে? কি আছে? এত ভয় পান না, আপনি ঠেলবেন কেমন? এগুলো কি আমি কাউরে গালি দিছি? কোনো গালি দেয়। আমরাও ভালোবাসতাম। আমি তো আগেই বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো। উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। কথা কন না কেন? আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো নাই। কেন চলে গেলেন? কেন? আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না। ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। আপনি কেন গেলেন? কি দরকার ছিল? কথা কন। আমরা তো ওনার ভালো চাই। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কোন কোন দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কার্ড?
ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কম। 16 বছর আমরা ঘর জামাইছিলাম, ঠিক মতো কথা বলতে পারিনি, এক জায়গায় খালি যা বলছিলাম জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যা 9 ঘন্টা আটকে রাখে। বলেন আমি কারো নাম নেই, বিশ্বাস করেন কারো নাম নেই, শুধু এই কথা বলছিলাম। আমাকে বললে হুজুর কেন বলেন এই কথা? বলেন আমি বললাম জালেমদের কথা বলছি ভাই, আমি তো কোনো মানুষের কথা বলি। জালেম যারা আছে তাদের পতন হবে। এই দেশের কোন নেতা নেত্রীর নাম দিছি, কারণ জালেম বলতে কে বুঝি না, জালেম তো আমরা। এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা। কথা কি বুঝছেন? আমি বলছিলাম এই গুমসোর পাটসোর এরকম আছে না, গুমসোর চালসোর, এটা এক জায়গায় বলে বিপদে। কেন বলেন এই কথা? এক চেয়ারম্যান বদরগঞ্জের, বাপ রে বাপ, ও 3-4 বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়নি। ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত। যে ভাবি ওই যে গুমসুর আর চালসোর বলছি, ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মাখবেন? কথা কর। গুমসোর চালসোর আছে না? হ্যাঁ, চাল আসছে 2000 বস্তা, আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে 1000 বস্তা বিক্রি করে দিছে। এরকম ঘটনা ঘটেনি? করোনা মহামারীর সময় দেখেননি চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেফতার করছে? কথা কয় না কেন? এটা তো না, ওটা জনগণের আমানত, সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে। খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত, এই স্লোগান দিলে হবে না। স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দিন, আগামীতে সৎ, যোগ্য, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তারা হবে সমাজের নেতা। আল্লাহ যেন কবুল করেন। যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে। ব্রিজে ঢুকানোর কথা রট, ঢুকে দেবে না বাস। কথা কন। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা এরকম ঘটনা দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়াতে সব সময় অনেক ঘটনা দেখায়, আপনারা দেখবেন। আমি বানোয়াট কোনো কথা বলি নাই, রাগ করেন। সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার, আল্লাহওয়ালা দরকার, যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে, এরকম নেতা দরকার। আছে না নাই? ওই পেট নীতি দরকার নাই। আমাদের দরকার জনগণের পেট ভরায় যে নেতা খুশি হবে, জনগণের মুখে হাসি ফোটাবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। আজকে একটা দেখলাম বাজান, এক ট্রাফিক পুলিশ অটো রিকশার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিকশাওয়ালা টাইনে টাইনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান, এইবার অটো পিছনে, অটো রিকশার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়েছে যে একটা অটো রিকশার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায় কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন আমার কথায়? কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। কথা বলেন। রাস্তায় যে খুঁটি আছে, বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে, তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে না মাইরা খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন। এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন। যে ভাই এই কাজটা করেছেন, প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলে। মানে জনগণের গায়ে পিটাচ্ছেন, খালি রাস্তা মারতেছে, বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে, মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? তো আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনে, বেতন বোনাস খাইয়া, জনগণের টাকা বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওনাদের জীবন চলে, সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। কথা বলে ঠিক কিনা? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন।